पिया बिन मोरा तड़पे जिया, पिया बिन मोरा तड़पे जिया, पिया बिन मोरा, पिया बिन मोरा, पिया बिन मोरा, पिया बिन मोरा। খুব ভালো লেগেছে। পার্সোনালি বলছি যে আমি যখন শ্যুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে, কারণ যে সময়টা আমরা শ্যুট করেছিলাম ঠিক 1 বছর আগে, ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন কলকাতা। মানে আমরা প্রত্যেকটা শট দিচ্ছি 1 সেকেন্ড করে, মানে যাচ্ছে অ্যান্ড দরদর করে ঘামছি, মানে যারা ঘামে না তারাও ঘামছিল কাইন্ড অফ। সো ওইরকম একটা হিট, ওইরকম একটা গরম, সেটাকে কী করে কন্ট্রোল করা যাবে, সেটা তো আমাদের হাতের বাইরে। অ্যান্ড এমন একটা গল্প বলছি, এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি, যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না, মানে লুকটা ম্যাটার করে না। অনেক রকম ইমোশন আছে, তুমি যদি দেখো, ইটস এ রিভেঞ্জ ড্রামা, ইটস এ জার্নি অ্যান্ড আর্ক অফ আ উমেন, আর পলিটিক্স আছে, ইটস আ পলিটিক্যাল থ্রিলার। সো অনেক রকম বিনোদনের সব রকম বস্তু রয়েছে। সো জুলি থেকে আমি জানি না, আমি অনেক সময় বলি যে এই সাবজেক্টটা আমি করেছিলাম কারণ আমার মনে হয়েছিল এই বার্তাটা মানুষের কাছে যাওয়া খুব দরকার। একটা জিনিস আমি বলবো যে প্রান্তিক মানুষকে আমরা কোথাও একটা নিজেদের মধ্যে সামিল করছি, সেটা জুলির মধ্যে আছে হয়তো কিছুটা, কিন্তু মোর দ্যান দ্য বার্তা, মানে মোর দ্যান দ্য মেসেজ, আমার মনে হয়েছিল যে নিছক একটা ভালো এন্টারটেনমেন্ট গল্প বলাও দরকার। ইটস নট অলওয়েজ যে আমি কি বলতে চাইছি দর্শককে, তারাও এন্টারটেইনড হোক, তারা দেখুক না, তারা নিজেরাই বের করে নেবে যে তারা কোন মেসেজটা পাচ্ছে একটা পার্টিকুলার কোনো কাজ থেকে। চরিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন, একজন অফিসার, এবং সেই তদন্তের মধ্যে রয়েছে, এবং জুলি যে চরিত্রটা, সেই চরিত্রটাকে কাল্টিভেট করছে, এবং তার সাথে জড়িত অনেক কিছুই, মানে শুধুমাত্র যে স্ক্যাম বা কোনো একটা পলিটিক্যাল স্যাটায়ার এটা নয়, পুরো বিষয়টাকেই ডিসকভার করছে এবং রিডিসকভার করছে, এবং সেইভাবেই এই চরিত্র জার্নিটা যায়, এবং তার সাথে বিভিন্ন অনেক লেয়ার্স রয়েছে এবং প্রত্যেকটা চরিত্রে। তো আমার মনে হয় সেটা দেখলে বেটার, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হলে বেটার। আমি এরকম কাজ আগে কখনো করিনি, এরকম চরিত্রে আমাকে আগে কখনো দেখা যায়নি। সো আমি খুবই এক্সাইটেড এই অভিনয়টা করতে, এই চরিত্রটা করতে আমার খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি একটা অন্যরকম চরিত্র করার সুযোগ পেয়ে। সো থ্যাংক ইউ টু অরিত্রদা যে আমাকে এই সুযোগটা দিল। অ্যান্ড এবার 23rd বেরোচ্ছে, সো অডিয়েন্স জানবে, অডিয়েন্স জানাবে কেমন লাগলো। পাওলিদির আমি আগে অনেক কাজ দেখেছি, আই রিয়েলি অ্যাডমায়ার হার ওয়ার্ক, ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। গৌরবের সাথে এটা আমার প্রথম কাজ, গৌরবের কাজও আমি খুব পছন্দ করি। সুজাতার সঙ্গে কাজ করে ভালো লেগেছে, কৌশিক স্যারের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ট্রেলার দারুণ লেগেছে, এবং সৌভাগ্য হয়েছিল ট্রেলারটা আগে একটু দেখার, বিকজ মিউজিকের সাথে যখন জড়িত রয়েছি, এবং ট্রেলারের মিউজিক সব থেকে বেশি আমার অবভিয়াসলি আমার কান তো দিকেই যাবে। লাভড ইট। ইনফ্যাক্ট নবীর এমনিতেও অন্য যা সিরিজও ব্যাকগ্রাউন্ড করেছে, আমি যাই দেখি ওকে মেসেজ করি যে দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, তো দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে। আমার মনে হয় সবার দেখে তো ভালো লাগবেই, জুলি সঙ্গে শুনেও ভালো লাগবে। পাওলিদির নামটাই নাম্বার 1 ছিল এবং অনলি ছিল, হয়তো আমি সিরিজটাও করতাম না ও না করলে, কারণ এই চরিত্রটা করার জন্য যে আর্ক রয়েছে, যে ধরনের শেডস তাকে পোর্ট্রে করতে হচ্ছে, বিইং আ ভেরি স্টেলার পারফর্মার, শি কুড ডু দ্যাট ভেরি কনফিডেন্টলি। এবং এরকম একটা নাম ভূমিকার চরিত্রে অ্যাক্টারই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সেই অ্যাক্টার ফল ফ্ল্যাট করলে আমি যাই করি, যাই কায়দা করি, সেটা ফল ফ্ল্যাট করবে। তো তাই জন্যে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে পাওলি সেটা পুল অফ করতে পারবে। একদিক থেকে একটা সফিস্টিকেশন দরকার ছিল আজকের দিনে, আবার ফিরে গিয়ে আমাদের দরকার ছিল যে একটা ভালনারেবিলিটি, একটা তো সে সমস্তটা মিলিয়ে আমার মনে হয়েছে পাওলি সেটা পুল অফ করতে পারবে, এবং শি ওয়াজ মাই ফার্স্ট চয়েস অ্যান্ড প্রবাবলি দ্য অনলি চয়েস। জুলি আসছে আড্ডা টাইমসে শুধুমাত্র, এটা জুলি আমার আড্ডা টাইমসের সঙ্গে প্রথম কাজ, সুরিন্দর ফিল্মসের সঙ্গে প্রথম কাজ। তো অরিত্রর সাথে এটা আমার কালি থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, আমার প্রথম ওটিটি কাজ, তারপর এখন জুলি।
দর্শকদের বলবো যে আপনারা হতাশ হবেন না, আট দ্য টাইমস সাবস্ক্রাইব করুন এবং এই সিরিজটি দেখুন। আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের খুবই ভালো লাগবে। ইটস ভেরি ক্রিস্প, ইটস আ পলিটিক্যাল স্যাটায়ার, ইট হ্যাজ লাভ, রোম্যান্স, অল দ্য অ্যাঙ্গেলস পসিবল। তো আমার মনে হয় বাঙালি দর্শক এবং অবাঙালি দর্শক সবারই খুব ভালো লাগবে। জুলি ইজ এ ভেরি ইন্টারেস্টিং কন্টেন্ট, ভীষণভাবে এন্টারটেনিং, আর মজা পাবে লোকে দেখে, আনন্দ পাবে লোকে দেখে। তো 23 তারিখ রিলিজ হচ্ছে, দেখো, নিজে দেখো, পাশের বাড়ির লোককে বলো, বন্ধুদের বলো, মানে লোকজনকে ডেকে ডেকে সবাইকে জোর করে দেখাও। दिल नाही चैन